হ্যালো এভরিওয়ান। সো কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আবারও আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সো আজকে ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে এই যে এআই ডিই দিয়ে আপনারা অ্যাপস তৈরি করবেন। সো আমি একটি অ্যাপস তৈরি করেছি, এটা দিয়ে আপনাকে দেখিয়ে দিই। সো এই যে দেখেন অ্যাপস আমি এইটা তৈরি করেছি মূলত। সো আমি এই অ্যাপসটা যদি আমি এখন ওপেন করি, ওপেন করার পর সো এরকমভাবে আসবে। এখানে আমার অ্যাপের মূল কাজ কি? ওকে, আমার অ্যাপের মেইন কাজ হচ্ছে ভাই এখানে আপনি যেকোনো ফাইল এক্সপোর্ট করে নিতে পারেন মেমোরিতে। আর আমি যে অ্যাপসটা তৈরি করেছি অ্যাপের সাইজ খুব দেখেন 1 MB, তার থেকে 1 MB থেকে কিছু বেশি। ধরেন আমি বিকাশের অ্যাপটি এক্সপোর্ট করবো আমার স্টোরেজে। সো আমি বিকাশ অ্যাপটা সিলেক্ট করলাম এবং নিচে দেখেন এখানে ক্লিক করবো, দেখেন আমার এটা কপি হচ্ছে। সো আমি এখন ফাইলে গিয়ে আপনাকে দেখিয়ে দিই। সো ফাইলে আসলাম এবং এখানে দেখেন আমি একটি অ্যাপস এখানে এক্সপোর্ট করেছি। দেখেন বিকাশের অ্যাপটি জাস্ট নাও এক্সপোর্ট করেছি। সো আপনারা চাইলে এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, সো এখান থেকে বা এইখানে দেখেন শেয়ার 3 ডটে যদি আমি ক্লিক করি, এখান থেকে আপনারা চাইলে নির্দিষ্ট ফোল্ডার সিলেক্ট করে নিতে পারেন এবং অ্যাবাউট সেকশনটাই আমি দেখিয়ে দিই। সো অ্যাবাউট সেকশনে দেখেন এখানে আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া কয়েকটি লিঙ্ক দিয়ে রেখেছি, আর এইখানে ভাই কয়েকটি ফিচার আছে, পলিসিটা দিয়ে রেখেছি। আর যদি আপনারা এইরকম অ্যাপস বানাতে চান শুধুমাত্র এআই দিয়ে ব্যবহার করে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি সম্পূর্ণ একটি গাইড দেবো যে আপনারা এটা দিয়ে ভাই কোডিং না জেনেও আপনারা কীভাবে অ্যাপস তৈরি করবেন। তবে একটা বিষয় ক্লিয়ার করি, এইখানে আপনারা ভাই কোডিং না জেনে কোনো অ্যাপস তৈরি করতেই পারবেন না। স্কেচফারের মতো মোবাইল অ্যাপস তৈরি করতে পারবেন না। এখানে আপনারা যদি অ্যাপস তৈরি করতেই হয় তাহলে আপনাদেরকে এখানে অবশ্যই আগে থেকেই কোডিংয়ের নলেজ থাকতে হবে। সো এখন ভাই আমরা তো নতুন, আমি নতুন, এখানে কোনো কোডিং নলেজ আমার নেই, তাহলে এটারই আমি অ্যাপস তৈরি করবো কীভাবে? আচ্ছা, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। অ্যাপসটি ওপেন করার পর কিছুক্ষণ অপেক্ষা করেন, এরপর এরকমভাবে আসবে। এখান থেকে আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন। সো এক্সপোর্টে ক্লিক করে অ্যালাউ করে দেবেন, এরপর এখান থেকে ওকে। এরপর যদি আপনারা নিউ অ্যাপস তৈরি করতে চান, এখানে আপনারা নিউ অ্যাপে ক্লিক করবেন। তারপর এখানে আপনার অ্যাপের নেম, প্যাকেজ নেম দেবেন। এরপর আপনারা এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। সো ক্রিয়েটে ক্লিক করার পর আপনাদের এরকমভাবে আসবে। এখন এখানে আপনাদের কোডিং লিখতে হবে এবং নিচে আমি যদি এখন এই 3 লাইনে ক্লিক করি, সো দেখেন এখানে আমাকে মানে আমার অ্যাপের ফাংশনগুলো দেখাচ্ছে, আমার অ্যাপের ফাইলগুলো। এখান থেকে আমি চাইলে এগুলো কোডিংগুলো ফোল্ডার বানিয়ে এক্সএমএল ফাইল বানিয়ে আমি এখানে কোড লিখে আমি একটা সুন্দর প্রফেশনালি অ্যাপস তৈরি করতে পারি। আর মজার বিষয় হচ্ছে ভাই, এখান থেকে যদি আপনি অ্যাপস তৈরি করেন আপনার অ্যাপসটির সাইজ খুব একটা বড় হয় না, যেমনটা স্কেচফারে আমরা অ্যাপস তৈরি করলে অ্যাপসগুলো বড় হয়। সো এখানে চাইলে আপনারা মানে বিগিনারদের জন্য বলছি আর কি, যারা নাকি একদমই নতুন। সো বলে রাখি ভাই, আপনি যদি ভাই একদমই নতুন হন তাহলে তো কোডিং এর জ্ঞান থাকবে না আপনার কাছে, অ্যাপস তৈরি করবেন কিভাবে? আচ্ছা, বিষয়টা ক্লিয়ার করি। এখান থেকে অ্যাপস তৈরি করার জন্য আমাদের প্রথমে একটি লাগবে আইডিয়া, মানে আমরা কিসের উপর ভিত্তি করে অ্যাপস তৈরি করব, আর আমাদের অ্যাপসটি কীরকম হবে, মানে আমাদের অ্যাপের প্রধান কাজ কী হবে। ওকে, সো অ্যাপের নাম, প্যাকেজ নেম, লোগো কীরকম হবে, আগে আমাদের এগুলো নিয়ে রেডি থাকতে হবে। এরপর আমরা এখানে আসবো গুগল এআই স্টুডিওতে। গুগল এআই স্টুডিও লিখে ক্রোম ব্রাউজারে সার্চ করে নেবে। সো এখান থেকে আপনারা এই প্রথম ওয়েবসাইটটি ওপেন করবেন। বরাবরের মতন এগুলো তো সবাই করতে পারেন, আমি এটা এতটাই দেখাচ্ছি না ভাই, ভিডিওটি বেশি লেন্দি করবো না। আসলে আমার হাতে আসলে সময় খুব কম, একটু বেরোতে হবে এই জন্য। সো আপনারা গুগল ক্রমে যাবেন এবং ওইখানে গিয়ে আপনারা কোড টোড যেভাবে লেখেন ওইভাবে আপনারা আপনাদের অ্যাপের পুরো আইডিয়া দিয়ে দেবেন। ওকে, তারপর উনি আপনাদেরকে এক্সএমএল হোক কিংবা জাভা কোডিং লিখে দেবে এবং কোথায় কোন কোডিংগুলো বসাতে হবে সে আপনাদেরকে বলে দেবে এবং আপনারা বলবেন যে ভাই আমি এই ধরনের একটি অ্যাপস তৈরি করতে চাই, পুরো অ্যাপের আইডিয়াটা দেবেন। সো এখন কোথায় কী করতে হবে আমাকে এসব কিছু বলে দেন এবং কোন জায়গায় কোন ফোল্ডার তৈরি করতে হবে, জাভা ফাইলগুলো, এক্সএমএল ফাইলগুলো কোথায় কী করতে হবে, লোকেশন সহ আমাকে বলে দেন। যদি আপনারা এভাবে এক্সপোর্ট মানে ক্লিয়ার করে যদি গুগল এআই স্টুডিওকে বলে দেন, তাহলে আপনাদেরকে সব কিছু উনি গুছিয়ে বলে দেবেন এবং আপনারা সেই কোডিংগুলো এখানে মানে এনে ফেস করে করে একটি প্রফেশনালি অ্যাপস তৈরি করতে পারবেন। সো অ্যাপসটি আপনারা রান করবেন এখান থেকে। সো অ্যাপের লোগো কীভাবে কী করবেন এটা যে আইডিয়া নেবেন। আর যদি ভাই আপনারা করতে না পারেন তাহলে আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন। আমি নেক্সট আপনাদের একটা স্যাম্পল একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করবো এবং আমি আপনাকে হাতে কলমে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো একটি নর্মাল অ্যাপস তৈরি করে। ওকে, সো মূলত আমাদের এই ছিল আজকে ভিডিও। আর এই যে দেখেন ভাই আমার এই অ্যাপসটি তৈরি করেছি, কত সুন্দর লাগছে। আর এখান থেকে আপনারা চাইলে আয় করাতেও পারবেন অ্যাডমোপের বিজ্ঞাপন দেখিয়ে। সো অ্যাডমোপের বিজ্ঞাপনটা একটু প্যারার বিষয়, বেসিক্যালি যারা একদমই নতুন ভাই তাদের পক্ষে তো কখনোই এটা সম্ভব হবে না। সো আমি এটা সাজেস্টও করবো না যে ভাই যারা একদমই নতুন আছেন এই অ্যাডমোপের কাজটা করতে, এটা অনেক ঝামেলা পড়াতে হবে আপনাদেরকে, জাস্ট এটা প্রায় অসম্ভব। সো যদি ভাই আপনাদের কোডিংয়ে কিছুটা নলেজ থাকে, যদি আপনারা এগুলো নিয়ে কিছুটা এক্সপার্ট, তবে এটা
ইজিলি ব্যাপার। ওকে? আচ্ছা যাই হোক আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট ডে এই ভিডিওগুলো A to Z নিয়ে আসবো যে কিভাবে অ্যাপস তৈরি করতে হয়। A to Z আপনাদেরকে শেখাবার চেষ্টা করব। যদি আপনারা সাপোর্ট পাই, যদি আপনারা ভিডিওগুলোতে বেশি, বেশি লাইক করেন, কমেন্ট করেন, ভিডিওগুলো যদি বেশি, বেশি শেয়ার করেন, ভাই আমি আপনাকে A to Z শেখাবার চেষ্টা করব। একটা চ্যানেলে ভাই তখন আপনার উৎসাহ জাগবে যখন আপনার ভিডিওগুলোতে দেখবেন যে রিস্ক বেশি হয়ে যাচ্ছে, ভিউ বেশি হচ্ছে, লাইক কমেন্ট বেশি প্রচুর পরিমাণে হচ্ছে যে আপনার তখন মানে কি নিয়ে ভিডিও মেক করব এই যে খুশিটা তখন আপনি নিজের কাছে চলে আসবে। ওকে? সো আমি যখন ভিডিও আপলোড করি ভাই দেখা যায় আমার ভিডিওগুলোতে তেমন হয় না। এজন্য আমি আর আসলে নেক্সট ভিডিও মেক করার তেমন হয় না, ইন্টারেস্টিং লাগে না ভাই। আমি আপনাকে সাজেস্ট করবো ভাই ভিডিওগুলো বেশি, বেশি শেয়ার করে দেন, লাইক করে দেন। এতে করে আমরাও ভালো কিছু শিখতে পারবো এবং ভালো কিছু করতে পারবো। সো এভরিওয়ান মূলত আমাদের এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে আমি আপনাদের মতামতটা কমেন্টে জানতে চাই। আর যদি আপনারা নেক্সট এ নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করবেন। এই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।